বন্ধুরা, তোমাদের স্কিনে যদি পুরনো মেচেদা পিগমেন্টেশন থাকে অথবা ব্রণ অ্যাকনে হয়ে যাওয়ার পরে তার স্পট পড়ে গেছে কিংবা স্কিনটা একদম আনইভেন হয়ে গেছে, ডার্ক প্যাচ পড়ে গেছে, তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, কিছুদিন ধরে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি আমাদের স্কিনে মেচেদা পিগমেন্টেশন এই ধরনের প্রবলেম আছে। আবার অনেকে বলছো বহু বছর ধরে আমাদের স্কিনে এই ধরনের প্রবলেম আছে, অনেক কিছু ট্রাই করেছি কিছুতেই যাচ্ছে না। আবার অনেকে কমেন্ট করে বলছো যে আমরা ডাক্তার দেখিয়ে মেডিসিন খেয়েছিলাম, যতক্ষণ মেডিসিন খেয়েছিলাম বা ট্রিটমেন্ট চলছিল ততক্ষণ কিন্তু ঠিক ছিল, কিন্তু যখন আবার ছেড়ে দিয়েছি তারপরে কিন্তু এই যে মেচেদা পিগমেন্টেশন এগুলো ফেরত চলে আসে। আবার অনেকে বলেছে দিদি আমার মুখটা না পুরো অ্যাকনেতে ভরে গেছে, কিন্তু সেটা কমে যাওয়ার পরেও তার যে কালো কালো ডার্ক স্পটগুলো আছে সেগুলো কিন্তু কিছুতেই যাচ্ছে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমরা একটা হোমমেড রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের স্কিনের থেকে এই পুরনো জেদি কালো দাগ, মেচে দাগ, পিগমেন্টেশন, ব্রণ, অ্যাকনে হয়ে যাওয়ার পর এই যে দাগগুলো আছে এগুলো খুব সহজে রিমুভ করবে। তবে কিছুদিন তোমাদের ব্যবহার করতে হবে, এরমই নয় যে একবার ব্যবহার করলে আর সঙ্গে সঙ্গে সব ভ্যানিশ হয়ে গেল, কোনো ম্যাজিক নয়। ধীরে ধীরে তোমাদের এই যে মেচে দাগ বা পিগমেন্টেশনের দাগগুলো আছে সেগুলো ধীরে ধীরে হালকা হবে, আর কিছুদিন কন্টিনিউ করার পরে দেখবে যে আস্তে আস্তে কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে। আর আজকের এই রেমেডিটার জন্য আমি যে কটা জিনিস ব্যবহার করছি সেগুলো কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল, তোমরা খুব সহজে তোমাদের রান্নাঘরে বা বাড়িতে এই জিনিসগুলো পেয়ে যাবে। এরকম নয় যে খুব দামি দামি কোনো জিনিসপত্র কিনে এনে ব্যবহার করতে হবে, খুব ইজিলি তোমরা কিন্তু এটা তোমাদের কিচেনে বাড়িতে এই জিনিসগুলো পেয়ে যাবে। আর মেন যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে আলুর রস। আমরা সবাই জানি যে আলুর রস আমাদের স্কিনের থেকে না এই দাগ, ছোপ, পিগমেন্টেশন, মেচেদা এগুলো দূর করতে সাহায্য করে। আলুর মধ্যে ন্যাচারাল ব্লিচ থাকে, এটা স্কিনের জন্য মোটেও ক্ষতিকর না। আলু আমাদের স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। আলুর মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে আর স্কিনকে কিন্তু একদম দাগ ছোপ মুক্ত করে দেয়। তাহলে চলো বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। আর তুমি যে বাংলায় রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই রেমেডিটা কী করে বানাবে ও কিছু স্পেশাল টেকনিক আছে কিভাবে এটাকে ব্যবহার করবে। দেখো, সবার প্রথমে আমি একটা আলুকে খোসা ছাড়িয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করেও তার রসটা ছেঁকে বের করে নিতে পারো। আর দেখো, আমি এখানে আলুটাকে ভালো করে গ্রেট করে হাতের সাহায্যে এরকম প্রেস করে আলুর রসটাকে বার করে নিচ্ছি। আর এই যে আলুগুলো রয়েছে এগুলোকে কিন্তু তোমরা চাইলে খাবারে ব্যবহার করতে পারো, কিংবা এর মধ্যে চিনি মিশিয়ে কিন্তু স্ক্রাবও করে নিতে পারো। দেখো, এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পাতি লেবুর রস। লেবুর রস আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ, ছোপ, মেচেদা, পিগমেন্টেশন, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। আর এই লেবু আর আলু দুটোই কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। এই দুটো আমাদের স্কিনের থেকে যেদি ময়লাকে রিমুভ করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করে, স্কিনকে লাইটেন ব্রাইটেন করে। বীজ থাকলে সেটাকে ফেলে দেবে। নেক্সট এরপর আমি এখানে অ্যাড করছি টুথপেস্ট। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু হোয়াইট কালার কোলগেট টুথপেস্টে কিন্তু নিতে হবে। এটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকে না সেগুলোকে ডিপলি ক্লিন করে, আর আমাদের স্কিনের মধ্যে যে দাগ ছোপগুলো থাকে বা যে কালো ময়লাগুলো থাকে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে। দেখো, খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, আমাদের স্কিনের থেকে এজিং সাইনগুলোকে দূর করতে সাহায্য করে, স্কিনকে ডিপলি ক্লিন করে, দাগ ছোপ দূর করতেও কিন্তু নারকেল তেল ভীষণ ভালো কাজ করে। আর এটা কিন্তু এখন সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল করে ও দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ হলুদ। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে ব্রণ, অ্যাকনে, র্যাশকে কম করতে সাহায্য করে। আমাদের স্কিনে যদি দাগ ছোপ থেকে থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে, স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে, রঙকে ফর্সা, উজ্জ্বল করে, আর আমাদের স্কিনকে কিন্তু ভেতর থেকে ব্রাইট আর গ্লোয়িং করে তোলে। তো প্রত্যেকটা জিনিসকে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর দেখো ঠিক এই ধরনের একটা সলিউশন তৈরি হয়ে গেছে। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, এর মধ্যে যেহেতু আলুর রস দেওয়া আছে তাই এটা কিন্তু তোমাদের ফ্রেশ তৈরি করেই ব্যবহার করতে হবে। এরকম না যে তোমরা এটা রেখে দেবে অনেক দিন ধরে, সেটা কিন্তু একদম না, একদম ফ্রেশ তৈরি করবে আর ফ্রেশ এটাকে লাগাবে, তাহলে কিন্তু রেমেডি
অনেক বেশি ভালো কাজ করবে। যে কোনো জিনিস যতটা ফ্রেশ ইউজ করা যায় না, তার গুণাগুণটা কিন্তু অনেক বেশি হয়। দেখো আমাদের রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সবার প্রথমে বলি এটাকে কিভাবে ব্যবহার করবে। তো দেখো এটাকে ব্যবহার করার জন্য সবার প্রথমে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া খুব জরুরি। তো আমি আমার ফেসটাকে ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপর দেখো নিয়ে নিয়েছি একটা কটন বল, আর এটার সাহায্যে এটা তোমরা যেখানে যেখানে তোমাদের দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন আছে ঠিক সেই জায়গায় এটাকে ব্যবহার করবে। দেখো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কোথায় কীভাবে ব্যবহার করবে। ধরো যাদের গালে মেচেদার পিগমেন্টেশনের দাগ আছে সেখানে এটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে ঠিক এইভাবে। অনেকে দেখবে নাকে কপালে এই সমস্ত জায়গায় ডার্ক স্পট পড়ে যায় কিংবা ট্যান পড়ে যায়। অনেকের দেখবে গালে নাকে কপালে এই জায়গায় হচ্ছে ডার্ক প্যাচ চলে আসে, কালো কালো প্যাচ পড়ে যায়, পূর্ণ মেচেদা থাকে, সেই জায়গাগুলোয় এটা অ্যাপ্লাই করে রেখে দেবে। এবার অনেকে বলতে পারো যে তোমার স্কিন তো একদম ক্লিয়ার, তাই তুমি এই রেমেডিগুলো আমাদের সঙ্গে শেয়ার করো। বাট একটা কথা কি জানো তো, তুমি যতটা তোমাদের স্কিন আর হেয়ারকে কেয়ার করবে না সেটাই কিন্তু দেখা যায়। আমি আমার স্কিন কেয়ার করি, হেয়ারকে কেয়ার করি, তার জন্যই কিন্তু এটা এতটা ক্লিয়ার থাকে। আর আমার চুলটা দেখতে পাচ্ছ এতটা কালো সিল্কি শাইনি থাকে। অনেকে কমেন্ট করে বলেছো যে আমি পার্লার থেকে এসে হেয়ার কেয়ার দিই, বাট এখন তো আমি স্কিন কেয়ার দিচ্ছি না, তার চুলটা দেখতেই পাচ্ছ কতটা সিল্কি কতটা শাইনি। তো শুধু ফেস নয়, তুমি হেয়ারকে কেয়ার করো বা ফেসকে কেয়ার করো, সেটা কিন্তু তোমাদের দেখাই যাবে, মানে তার যে রেজাল্টটা সেটা কিন্তু দেখাই যাবে। আর একটা ক্লিয়ার কথা বলে দিই যে কোনো কিছু না করলে কিন্তু সেটার ফল পাওয়া যায় না। তুমি যদি স্কিনকে কেয়ার করো কিংবা হেয়ারকে কেয়ার করো তাহলেই কিন্তু তোমরা সেই ফলটা পাবে। তো দেখো যেটা বলছিলাম যে এইভাবে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেবে যেখানে যেখানে দাগ আছে। কারো যদি ফুল ফেসে দাগ ভরে থাকে তাহলে সেখানেও অ্যাপ্লাই করে দিতে পারো। দেওয়ার পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট এটা রাখবে। ডিপেন্ড করে যে কীরকম তোমাদের স্কিনে দাগ বা ডার্ক স্পট আছে। মিনিমাম 10 থেকে 15 মিনিট এটা রাখবে। এটা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেবে। তো আমি এটা 10 থেকে 15 মিনিট আমার স্কিনের মধ্যে রাখছি, শুকিয়ে গেলে আমি জল দিয়ে তোমাদের সঙ্গে রেজাল্ট। ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে এসেছি, আর দেখতে পাচ্ছ এটা ইউজ করার পর আমার স্কিনটা কিন্তু ডিপলি ক্লিন হয়ে গেছে। আর এটা কিন্তু তোমার স্কিনকে ব্রাইটও করবে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনো ভিটামিন সি সিরাম, কোনো ভিটামিন সি ময়শ্চারাইজার কিংবা অ্যান্টি পিগমেন্টেশন যে সিরামগুলো থাকে বা ময়শ্চারাইজার থাকে সেটাও ব্যবহার করতে পারো। অথবা তোমরা ইউজ করতে পারো অ্যালোভেরা জেল, সেটাও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তো আজকে আমি ইউজ করছি ল্যাকমির এই ভিটামিন সি সিরামটা। এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে স্যুট করে, খুব ভালোভাবে ওয়ার্ক করে। এটাই ব্যবহার করতে হবে এরকম নয়, জাস্ট এই স্কিনটা তো এতে একটু ড্রাই হয়ে যায়। তো তারপরে অবশ্যই স্কিনকে একটা ময়শ্চারাইজেশন দেওয়া খুব জরুরি, তার জন্য আমি এই ভিটামিন সি সিরামটা অ্যাপ্লাই করছি। তোমরা অন্য কোনো সিরাম বা তোমাদের পছন্দের মতো কোনো সিরাম ব্যবহার করতে পারো, তবে ভিটামিন সি সিরাম বা অ্যান্টি পিগমেন্টেশন সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করলে সেক্ষেত্রে রেজাল্টটা আরও বেশি ভালো আসে। দেখো ফুল ফেস এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর জাস্ট এইভাবেই ছেড়ে দেবো, আর কিছু করার দরকার। তাহলে দেখলে তো কত সহজে তোমরা তোমাদের স্কিনের থেকেই যেদি দাগ মেচেদার পিগমেন্টেশনকে দূর করতে পারো। এই রেমেডিটা ফলো করো, কিছুদিন অ্যাপ্লাই করো, তাহলেই দেখবে তোমাদের যে মেচেদার পিগমেন্টেশন আছে সেটা অনেক হালকা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সেটা রিমুভ হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।